আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টের সাথে তেলাপিয়া মাছ কিভাবে ভাজি করতে হয়। তো চলুন আমরা দেখে নিই রেস্টুরেন্টের সাথে তেলাপিয়া মাছ কিভাবে ভাজবো আমরা। তেলাপিয়া মাছ ভাজি করার জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে একটি বড় তেলাপিয়া মাছ আমরা এই যে ফালি ফালি করে কেটে নিয়েছি, 10-15টা কাঁচামরিচ, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, লবণ, ধনিয়া পাতা কুচি, হলুদ। তো চলুন এই তেলাপিয়া মাছ কিভাবে ভাজতে হবে আমরা দেখে নিই। আমরা এখন তেলাপিয়া মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিব। ফার্স্টে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, হলুদ, এভাবে নখ দিয়ে দিয়ে স্লাইসের ভিতর দিয়ে দেবেন মশলা, তা নাহলে ভিতরে মশলা যাবে না, যেহেতু এটি বড় মাছ এই জন্য এভাবে দিতে হবে। এভাবে করে আমরা ওপাটও মাখিয়ে নিব। আমাদের মাছটা মাখানো হয়ে গিয়েছে, আমরা দুই পাটে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমরা কড়াই গরম করে মাছটা ভেজে নিব। আমরা এখন ফ্রাই প্যানে জাল ধরিয়ে দিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমরা তেল দিব, তারপরে মাছ দিয়ে দিব। আমাদের ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। আমাদের তেল গরম হয়ে গিয়েছে, এখন আমরা মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, 10 মিনিট পর আমরা চলে এসেছি। আমাদের মাছটা কি সুন্দর এপাট ওপাট ভাজা হয়ে গিয়েছে। আমরা আর 5 মিনিট মতো এই মাছটিকে চুলার উপর রাখবো, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। আমরা মাছটা উঠিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। মাছটা এরকম আপনারা একটু কড়া করে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখনই একটা অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আমরা এখন পেঁয়াজ কুচিগুলো এবং মরিচ কুচিগুলো ভাজবো। আমরা আগে 1 বাটি মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, ছোট বাটির 1 বাটি, বেশি বড় বাটি নেইনি, ছোট বাটির 1 বাটি পেঁয়াজ কুচি। এবার 15টা মতো মরিচ আমরা ফালি করে রেখেছিলাম, সেই মরিচ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার হলুদের গুঁড়া এবং 1 চিমটি হলুদের গুঁড়া। এবার আমরা পেঁয়াজ এবং মরিচকে ভালো করে ভাজা ভাজা করে মাছের উপর দিয়ে পরিবেশন করব। আমাদের পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি অল্প পরিমাণে দিব, যাতে একটু সেন্টটা ভালো আসে। এবার একটু 1 মিনিট নাড়াচাড়া করে আমরা এটি মাছের উপর দিয়ে দিব। পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি ভাজাগুলো মাছের উপর এক এক করে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে আমরা মাছের উপর সাজিয়ে নিব। দেখুন আমাদের মাছটা কি সুন্দর ভাজা হয়েছে এবং পেঁয়াজ মরিচগুলো আমরা এর উপর দিয়ে পরিবেশন করে ফেলেছি। এটি সেন্ট এখনই অনেক সুন্দর বেরোচ্ছে। এটি খেতে অসাধারণ টেস্টের হয়। তো আপনারা সবাই বাড়িতে এটি ট্রাই করবেন এবং ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং বেল বাটনটি দাবাতে কখনোই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।